বিছানা গোছানো কমপ্লিট। তো দাদা ভাই গেছে বাজারে। এই দেখো, একদিন মেলায় গেছিলাম, এটা নিয়ে এসেছিলাম। কেমন লাগছে তোমরা কমেন্টে বলো। জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, এগুলো সব জল ভরবো। ছেলে খুব কাঁদছিল একদিন, তাই ওকে নিয়ে মেলায় গেছিলাম, তাই ওইটা নিয়ে এসেছি, কিন্তু টানানোর জায়গাই পাচ্ছি না। তো তার জন্য এরমভাবে আমি খাটের এই ডাঁশের মধ্যে ঝুলিয়ে রেখেছি। তো জলগুলো ভরে নিয়ে এখনও অনেক কাজ রয়েছে, সকাল থেকে কিচ্ছু কাজ হয়নি বলতে গেলে। আর সানডে মানেই তো আমি দেরি করে উঠি। আর এই শোকেসের ওপরটা দেখো কি অবস্থা, মানে আমি রোজ গোছাই আর রোজ এরা অগোছালো করে। আমার মাথা পুরো কাজ করে না, খারাপ হয়ে যায়। আর অগোছালো দেখতেও পারি না, তার মধ্যে এদিকে শরীরও খারাপ, ঠান্ডা লেগেছে, প্রচণ্ড জ্বর ছিল, সেই নিয়েও আমাকে করতে হয়। কারণ আমি এই নোংরা দেখতেই পারি না, এই অগোছালো থাকলে বিশেষ করে আমি একদম দেখতে পারি না। মনে হয় যেন কেমন আরও বেশি খিটখিটে হয়ে যাই আমি ঘর মানে অগোছালো থাকলে। তো তাই আমি গুছিয়ে নিচ্ছি জায়গা মতন। এই দেখো, সব যে এখানে ছিল সব জায়গা মতন গুছিয়ে রেখে দিয়েছি। আর এই ওয়ার্ড্রপের ওপরটা তো রোজই পরিষ্কার করা হয়, কারণ এই কাঁচটার ওপরে রোজ ধুলো পড়ে। এত ধুলো কোথার থেকে আসে আমি জানি না। এই যে দেখো, এখন মুছে দিলাম, দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার আমার মানে বাদবাকি কাজ, ঘর ঝাড় দেওয়া। আজকে আর সকাল সকাল চান করবো না, যেহেতু ঠান্ডা লেগেছে, তাই আর সকালবেলা চান করবো না। নাহলে প্রত্যেক রবিবার চান করে সকালবেলা পুজোটা দিয়ে দিই, তাহলে কাজটা মিটেও যায়। আর সকালবেলা মানে বাসি বাসন যেগুলো থাকে সেগুলোও ধুয়ে নিই, তাহলে আর পরে কম পড়ে বাসন। তো সে আজ না, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, সব কাজ আপাতত হয়ে গেছে। চলো জামা কাপড়গুলো আপাতত কেচে নিয়ে আসি, আর তারপরে নয় তোমাদের দাদাভাই দোকান থেকে আসলে রান্না হবে। তোমাদের দাদাভাই দেখো বিরাট থেকে চলে এসছে, আর ওই যে পরোটা আর তরকারি নিয়ে এসেছে। তো এই খেয়ে দিয়ে রান্নায় বসবো। আর পুঁই শাক কুমড়ো নিয়ে এসে, এদিকে রয়েছে মাটন, অনেকদিন ধরে খুব খেতে ইচ্ছে করছিলো, তাই বলেছিলাম আনতে। এদিকে রয়েছে ভোলা মাছ, এদিকে রয়েছে কাতলা। তো চলো, এই হচ্ছে বাজার আজকে। আর মাংসর জন্য এই যে আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাটবো। আর বলেছিলাম সরু চালের ভাত খাবো, তো তাই ওই নিয়ে এসেছিলো ফ্রাইড রাইসের যে চালগুলো, বাসমতি রাইস নিয়ে এসেছিলো, তাই ওটাকে একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে মাংসর জন্য, এদিকে মাংসটা প্রেসারে 2-4টে সিটি দিয়ে নিয়েছি, আর নুন দিয়ে হলুদ দিয়ে মেখে জল ছাড়া। আর এই দেখো, আর আমের চাটনি করব মাটনটা হয়ে গেলে। আর ভেবেছি আজকে পটল ভাজবো, কারণ আমাদের তো বাড়িতে মাংস রান্না হলে বেশি কিছু লাগে না, বাইরের রোদ্দুরের তেজটা বেশ ভালোই। তো চলো ঘরটা মুছে নিই। ছেলেও তো মাংস দিয়েই খেয়ে নেবে, ওরও তেমন কিছু লাগে না, তাই ভাবলাম পটলটা ভাজবো, আর আমের চাটনি আর মাংস। রান্নাবান্না হয়ে এসছে, আর মাটন হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এই যে ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর মাটন হয়ে গেছে। আর হচ্ছে এখন চাটনিটা।
এই যে একদম লাল লাল করে ঝোল করেছি, বেশি কষা কষাও করিনি আর বেশি ঝোলও রাখিনি, উপরে জাস্ট তেলটা ভেসে রয়েছে। আর এই যে বাবুকে আর ছেলেকে খেতে দিয়ে দেবো। এই যে খেতে বসে গেছে, আমি স্নান করে চলে এসেছি, তোমাদের দাদাভাইয়ের এখনও স্নান হয়নি, আগে ছেলেকে খাইয়ে তারপরে আমরা খাবো। তো এই যে দেখো তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে, আমি আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছি, বাবুর আর ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট। গুড ইভিনিং বন্ধুরা, আর এখন বাজে 6:30, এখন আমরা বেরোবো একটু সন্ধ্যা দিয়ে, তারপরে বেরোবো। অনেক জামা কাপড় পরেছে, এটা অনেক জামা কাপড় পরেছে। তো দেখো এই যে রেডি হয়ে নিচে চলে এসেছি, তোমাদের দাদাভাই গেটে তালা দিয়ে, মানে আমাদের ঘরের দরজায় তালা দিয়ে তারপরে আসছে। তো দেখো আমরা চলে এসেছি মেলায়, আর তোমাদেরকে আগে বলা হয়নি আমরা মেলায় আসবো, তো আমাদের এখানে 25শে বৈশাখে মেলা হয়, তো সেখানে আমরা এসেছি। ছেলে তো গাড়ি নেওয়ার জন্য শুরু হয়ে গেছে। তো দেখো মেলার থেকে বাড়ি চলে এসেছি, এই জিনিসগুলো কিনেছি। তো কি কিনেছি না কিনেছি তোমাদেরকে পরে ব্লগে অবশ্যই দেখাবো। এই মাত্র আমরা বাড়ি আসলাম, এখন বাজে 11টা। তো দেখো তান্দুরি রুটি নিয়ে এসেছি আর মাটন ছিল, এই দিয়েই আজকে রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।